তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়ে গেছি। আমি তো ভালোই আছি, আশা করছি সবাই সকলে ঠাকুরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকবেও। তো সকালবেলাতে আমি দেখছো তো গাছ পাঁটা নিয়ে বসে গেছি। মা তো কেটে দিল, মায়ের ডিউটি কমপ্লিট, এবার আমার ডিউটি শুরু। তো আমার ডিউটি বলতে কি, রান্না বান্না। আর এদিকে আমাদের ব্যাগ সবার নামানো রয়েছে, ওদিকে মিত্রবাবুর অফিসের ব্যাগ, এদিকে আমার জিম যাওয়ার ব্যাগ, তারপরে মান্তু আজকে তো বিদায় নেবে তার ব্যাগ, আর আমার তো রিং লাইটটা ইউজই হচ্ছে না, খালি দেখানোই হচ্ছে। তো রান্নাবান্নার ফাঁকে আজকে না জানলাগুলো ভালো করে খুলেছি। ঘরগুলো শীতকালে না পুরো আবদ্ধ লাগে জানো তো, একটু জানলা টানলা খুলে ঘরে যখন রোদটা ঢুকছে, ওহ এই শীত শেষ হওয়ার পর যখন গরমটা পড়ে তখন কি আনন্দ লাগে না, মনে হয় যেন জেলখানায় ভর্তি ছিলাম, জেল থেকে ছাড়া পেলাম। ঘরগুলো মানে একটু আলো বাতাস ঢুকছে, জানলা টানলাগুলো খুলতে পারছি। আজকে ঠিক সেই রকম একটা দিন, মানে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর বেশ মনের সুখে জানলা দরজা খুলতে একটু পারছি। আর এদিকে নিরামিষ মায়ের এঁচোড় রান্না হচ্ছে। এটা আর একটা স্টিম দিয়ে নেবো, তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আমার একটু তাড়া আছে। এভরিওয়ান গুড মর্নিং। আজকে দেখো না চুলটাও ছাড়াইনি, এত তাড়াতাড়ি করছি না। মান্তু খাবে, খেয়ে যাবে, একটু স্টাফিং রুটি নিয়ে যাবে, ও আজকে বেরিয়ে যাবে। তো কেমন আছে সবাই? আমার পরিবারের সকলকে স্বাগত জানাই। আর আমি তো চলছি আমার রেগুলার, আমার ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক বাটন টিপে দিও আর শেয়ার করো। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে কমেন্টস অবশ্যই করো। এই হচ্ছে ব্যাপার। তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করে অ্যাড করে তোমাদের একজন হওয়ার চেষ্টা করছি। তো এই যে আজকে তো শনিবার, নিরামিষ। তো শনিবারে আমাদের আবার পেঁয়াজ রসুন নিরামিষ, মানে পেঁয়াজ রসুন খায়। তো দুজনেই মানে মিত্রবাবু আর মেয়ে দুজনে একসঙ্গেই বেরোবে। তো তার আগে আমি এখন আজকে ব্রেকফাস্টের কিচ্ছু রাখবো না, যা যা আছে কালকে ওই থেপলা আছে, মানে মেথি রুটি বা মুড়ি টুড়ি এইসব খেয়ে ব্রেকফাস্ট পেরিয়ে যাবে, কেন কি ওরা তাড়াতাড়ি লাঞ্চ করবে। তো এই এঁচোড়ের তরকারি হবে আর কাঁচা মুগের ডাল করে নিয়েছি। মান্তুকে একটা স্টাফিং আলু পরোটা করে দেবো, নিয়ে যাবে। আর মিত্রবাবুকে বললাম একটু মাছ পাও তো নিয়ে আসো, ওকে ভেজে দেবো, আমরা কাল খাবো। তো এই হচ্ছে এখনকার অবধি কাজ। চলো কাজে হচ্ছে। তো সিজনের প্রথম গাছ পাঠা রান্না, তবে এঁচোড়টা কাটার সময় না অনেকটা আঠা বেরিয়ে যেত, মনে হলো এটা না কোল্ড স্টোরের নয়, মনে হয় টাটকা। কিন্তু এখন এঁচোড় কোথায় পাওয়া যাবে? হয়তো সব সময় হয় যে গাছে, সেই গাছের। তো ভালো করে রাঁধতে হবে, কেন কি কপি খেয়ে খেয়ে না মুখটা একদম খারাপ হয়ে গেছে। এখন এঁচোড়, সজনে ফুল এইগুলো ভীষণ ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। তো আমি এঁচোড়টাকে একটু স্টিম দিয়ে নিয়েছি, দিয়ে মায়ের তো নিরামিষ করে তুলে রাখলাম। আর এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করি, বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষই করি। তো মান্তু রয়েছে বলে একটু পেঁয়াজ আলু ভেজে তারপরে আদা রসুন বাটা, টমেটো, আদা রসুন বাটা পেস্ট আমার ছিলই রাখা, টমেটো আদা রসুন, মানে খুব সহজ পদ্ধতিতে করব যাতে তাড়াতাড়ি হয়। মশলা, সমস্ত মশলা, নুন হলুদ রেড চিলি পাউডার জিরে ধনে গুঁড়ো সমস্ত দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কষানোটা তাড়াতাড়ি হয়ে গেলেই না, গরম জল ঢেলে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু তৎপর হয়ে আছি আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো মায়েরটা কমপ্লিট, কালারটাতে দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, ফাটাফাটি। আর করলা সেদ্ধ দিয়ে দেবো। আর এটা তো কাঁচা মুগের ডাল করেইছি, মান্তুকে মাছ ভেজে দেবো। মুসুর ডালের বড়া করবো ভাবছি, জানি না এটা হবে কিনা। আর এটা হচ্ছে আলু সেদ্ধ করে রাখা আছে, যেটা আলু পরোটার। এটা আমি আগেও করেছি। ও আলু রুটিতে সবসময় এক্সপেরিমেন্ট সবাই করে, তাই না বলো? তোমরাও তো করো। তো এটা হচ্ছে গিয়ে রেড চিলি পাউডার, লবণ, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, যেটা হচ্ছে ধনে জিরের একটা ভাজা মশলা। আর এটাতে স্পেশাল জিনিস যেটা দেবো সেটা হচ্ছে এটা, ये वाली बात है, আচার, আচারের তেল। একটা আম দিয়ে দিই, এটা মাখা যাবে, দেখা যাক। এই আচারের তেলটার ফ্লেভারটা আলু পরোটার মধ্যে যাবে, ঠিক আছে? এটা খেতে হবে আচার দিয়ে, তো দুর্দান্ত লাগবে। ছোটো আলুগুলো দিয়েছি, অনেক কটা ছোটো আলু এনেছে মিত্রবাবু, একদিন দম বানাতে হবে, যেটা হচ্ছে কাশ্মীরি।
দারুণ লাগে ওটা। তো যাই হোক, এদিকে আমার গাছ পাঁঠা রান্না রেডি। তো মোটা মনে হচ্ছে তো ভালোই হয়েছে, কালারটা দেখে। প্রথমে তো দর্শনধারী, তারপরে গুণবিচারী। তো রান্নাঘর থেকে ডাইনিং টেবিলটা অবধি আসতে মনে হচ্ছে যেন 6 কিলোমিটার রাস্তা হেঁটে এলাম। আসলে সাঁড়াশি নিয়ে গরম জিনিস ধরলে না ভীষণ ভয় হয়, আর মানে সার্কাস করতে করতে আসা হয়, এটা হচ্ছে কথা। যাই হোক, এটা তো রেডি হয়েই গেছে, বাস। আচ্ছা, বলে কেন? হ্যাঁ, কেন কেন বলে আমি জানি না, ফলওয়ালারা বলে কেন। কেন? আচ্ছা, একে বললাম যে তুমি ফলগুলো একটু গুছিয়ে রাখো, সেটা ভিডিও করব, দিয়ে একদম নাটক শুরু করে দিল, যাকে বলে। এই যে আচ্ছা, মাকে দিয়ে এসছো? হ্যাঁ। মান্তুর জন্য ভাগ রাখলে? আর এই যে আঙ্গুর নিয়ে আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে তোমার পরিবেশন, আমি খুবই খুশি। এই খুশিটা মান্তু একটু নিয়ে যাবে। আচ্ছা, আর বাকিটা তুমি খাবে। আর তাই নাকি? হ্যাঁ, কারণ ওই ভিটামিন ই ক্যাপসুল মুখে লাগানো হচ্ছে, আঙ্গুর খাওয়া অনেক ভালো। আচ্ছা, সবাই শুনে নাও যারা এই ক্যাপসুল লাগাও। ইনি হচ্ছেন ডক্টর অনিরুদ্ধ মিত্র, স্কিন স্পেশালিস্ট। বাপরে। আচ্ছা, যেটা হচ্ছে কি ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে কি দিচ্ছ? মানে আমি একটু আলোচনা করতে যদি চাও তাহলে আমি মানে নিঃস্ব। তুমি নিঃস্ব? তোমাকে দেওয়ার মতো আর কি আছে? আচ্ছা, পিঠে তো তুমি পাবেই। এখন ধরো তোমাকে আমি এই কলা লেবু এসব এনে দিতে পারি। হ্যাঁ, খুব জোর গাছে ধরো ফুল ফুটেছে, একটা ফুল দিতে পারি। চাইলে গাছটা সমেত দিতে পারি। আচ্ছা, বেশি কিছু পারবো না গো। তাই? আচ্ছা, ঘোর অশান্তি ঘনিয়ে আসছে তোমার জীবনে, ঠিক আছে। দরকার হলে সেদিনটা আমি ঘর ছেড়ে পালাতে পারি। বারোশোটা মেয়ে দেখেছে, ঠিক আছে, 1200টা 1100টা না 1200টা মেয়ে দেখেছে, তাও পছন্দ হচ্ছে না কিছুতেই। মানে ও খবরটা নিশ্চয়ই সত্য কথা। তো 1200টা মেয়ে দেখেছে, তাও তার মেয়ে পছন্দ হচ্ছে না। তো সে কি খুঁজতে চাইছে সেটাই হচ্ছে গিয়ে কথা। তো আমাদের জিমে সেই নিয়ে ভীষণ একটা আলোচনা, যে যার সাথে ওর বিয়ে হবে তার হয়ে যাবে দফা রফা শেষ। কি না, ছেলেটি স্পেশালিস্টই হচ্ছে, সে রেলে চাকরি করে, ভালো কি কি পোস্টে, যাই হোক একটা কিছু একটা বললো, আমি ভুলে গেলাম। তো সে 1100টা না 1200টা মেয়ে দেখেছে, ঠিক আছে। দেখো এখানে মৌমাছিটা কি সুন্দর। বাবা, এখন থেকে না রোদে দাঁড়ানো যাচ্ছে না। তুমি একটা কথা হচ্ছে, তুমি সব বলতে গিয়ে ভুলে যাও কেন? আমি সব বলতে গিয়ে ভুলে যাই, আমাকে ব্রেনলি অর্ধেক সময় ব্লগে তুমি বলতে গিয়ে ভুলে যাও, এটা হচ্ছে বিশেষত্ব। দেখেছো তো, এইরকম মানে আমার অডিয়েন্স আমার সঙ্গে বাস করলে, অডিয়েন্স যদি সঙ্গে বাস করে তাহলে ঠিক এইরকমই সমস্যা হয়। ওই লেবুটা তো পেকেছে, আনবো কি করে বাবা? জয় শ্রীরাম। এই পেয়েছি, এরা দুজন ফুটেছে, জগাই মাধাই। এর মুখটা ঠিক অন্য সবাই দেখতে পায়, আমি দেখতেই পাই না, সেই জন্য মুখটা ঘোরালাম। দরকার হলে এরকম করে ঘাটটা ধরে টেনে আনতে হবে, তবে না আমার বন্ধুরা দেখতে পাবে। সাদার কোনো বিকল্প নেই বলো, এটাও তাই। ফুলটা দেখতে গেলে এইখানে মোবাইলটা তুলতে হবে, তবে এদের দেখতে পাওয়া যাবে। সেম ওই গাছটা। আচ্ছা, তোমার এখানে জবাটার কুড়ি এসছে গো? সত্যি তুমি কিছু জানো? গাছ জন্ম নিতে না নিতেই তা কুড়ি চলে এলো। না, আর কুড়িটা ছিল ছিল, যাই হোক খসে তো যায়নি, কেরামতি জানে লোকটা। তো
তো আর বন্ধুরা এই সময়টা আমি একদম নাচানাচি লাফালাফি করছি যাকে বলে। তো এদিকে স্টাফিং রুটি, সব থেকে বড় কথা কি বলো তো, আঁশ নিরামিষ। তো এই আলু পরোটাতে আবার পেঁয়াজ অ্যাড করা হলো, তার মানে চাকাবেলা সব আঁশ হয়ে গেল। তো সেই জন্য মুসুর ডালের বড়াটা আর করা হলো না, ওটা রয়েই গেল। তো মার আমরা সবাই মানে এঁচোড়ের তরকারি, করলা সেদ্ধ, ডাল ভাত আর মান্তুকে মাছ ভেজে দিলাম, এই আজকে মেনু হয়েছে। সব একসঙ্গে করতে পারা যায় বলো তো, তার মধ্যে স্টাফিং পরোটা। তো একটু মেয়ে বাইরে যাবে, অনেক দিনই ছিল, বাইরে গেলে ছাদা বেঁধে নিয়ে যাওয়ার ব্যাপারটা তৃষারই বেশি। এ ভীষণ স্বাবলম্বী, এ সমস্ত কিছু নিজে করতেও পারে আর ওর চাহিদাটাও কম। আমি জোর জবরদস্তি এই ডিনারটা করে দিচ্ছি, ওর ওখানে গ্যাসটা শেষ হয়ে গেছে, সেই জন্য একটু ডিনার করে দেবো। এটা একটু ওই পাশের রুমমেট যে আছে তার কাছে একটু গরম করে নেবে, তো একটু আচার টাচার দিয়ে খেয়ে নিতে পারবে, কোনো ঝামেলা হবে না, না হলে বাইরের খাবার খেতে হবে। সেই কারণে জোর করে দেওয়া যাকে বলে। তো এই যে একটু করে দিচ্ছি, আমারও মনে শান্তি, মানে মাদের মনে যেটা হয় আর কি। তুই ওট 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 ওট, আমি দিয়ে দেবো। এটা কি তুই নিয়ে বসবি? হাওয়া লাগাস না, কানে কিছু পড়লি না।